নমস্কার, আমি শান্তরিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে পুজোর পরের দিনের সকালবেলা, সকালের পুজোর ফুল ফল এবং মিষ্টি প্রসাদ গুছিয়ে নিয়ে আমরা অপেক্ষা করছি ব্রাহ্মণ ঠাকুর কখন এসে পুজো শুরু করবেন। ব্রাহ্মণ ঠাকুর এসে পুজো শুরু করে দিয়েছে। আজকে সকালবেলাতে মায়ের শেষ পুজো আমাদের বাড়িতে। এরপর সকালে আরতি হচ্ছে। একটু একটু করে পুজো শেষের দিকে আর মন খারাপও শুরু হয়ে গেছে। ব্রাহ্মণ ঠাকুর এখন পুজো শেষে দর্পণে মাকে নিরঞ্জন করছে। দর্পণে মাকে আমরা সবাই একবার দেখে নিলাম। মায়ের বিদায় বেলা ঘনিয়ে এসেছে। আবার একটা বছরের অপেক্ষা। নিরঞ্জনের পর হলুদ জলে মায়ের মুখ আরেকবার দেখতে হয়। ব্রাহ্মণ ঠাকুর সেটারই ব্যবস্থা করছে। আমরাও একবার হলুদ জলে মায়ের অপরূপ মুখটি দেখে নিলাম। পুজো শেষ, ব্রাহ্মণ ঠাকুর সবাইকে শান্তির জল ছিটিয়ে দিচ্ছে। বছরের পুজো শেষ হয়ে গেল, আবার একটা বছরের অপেক্ষা। মনটা সবারই আজকে সকাল থেকে খুব খারাপ। এবার মায়ের বরণ শুরু হলো। প্রথমে আমার শাশুড়ি মা মাকে বরণ করে নিলেন। এবার আমার পালা। বিয়ের পর এটা আমার প্রথম বরণ। সময় যত কাটছে মনটা তত আরো খারাপ হয়ে যাচ্ছে। অপেক্ষা আবার এক বছরের। মায়ের এই মুখটি আবার দেখার জন্য একটা বছর অপেক্ষা করতে হবে। আমার বরণ শেষ হয়ে যাওয়ার পর পাড়ার প্রত্যেকটা কাকিমা এসেছিলেন বরণ করতে। তারা বরণ করা শুরু করে দিয়েছে। বরণের পরে আমরা সবাই মেতে উঠলাম সিঁদুর খেলায়। আমি নতুন বউ বলে কাকিমারা আমাকে ধরে বেঁধে সিঁদুর মাখাতে লেগে পড়েছে। সিঁদুর খেলার পর আমার মুখের অবস্থাটা ঠিক এরকম হয়েছে। আমরা সবাই অপেক্ষা করছি কখন ভ্যান আসবে। এদিকে আমার দাদাকে ফাঁকা মুখ পেয়ে সব কাকিমারা ধরে বেঁধে সিঁদুর লাগিয়ে দিচ্ছে। ফাঁকতালে আমিও দাদাকে একটু সিঁদুর মাখিয়ে দিলাম। এরপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মায়ের বিসর্জনের জন্য।
সব ছেলেরা মিলে মাকে ওপর থেকে নিচে নামিয়ে আনছে। বিসর্জনের সময় বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার সময় মায়ের কনকাঞ্জলি দিতে হয়। এখন চলছে সেই কনকাঞ্জলির নিয়ম পর্ব। কনকাঞ্জলি হয়ে যাওয়ার পর আমরা সবাই বেরিয়ে পড়লাম মাকে নিয়ে। পুকুরে পৌঁছে আমরা প্রথমে দেখে নিলাম যে সব ঠিকঠাক ঘাট আছে কিনা, এরপর আমরা মায়ের বিসর্জনটি সারব। এখন আমরা সবাই মায়ের বিসর্জন দেব। মাকে শুধু একটা কথাই বলার, মা তুমি আবার এসো। বিসর্জনের পর পুজোর সমস্ত ফুল, আশীর্বাদী জিনিসপত্র আমরা জলে ভাসিয়ে দিলাম। এরপর আমরা সবাই মিলে বাড়ি ফিরব। আশা করছি আমার এই ভিডিওটি সবার খুব ভালো লেগেছে। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। বিদায়।